সো হাই এভরিওয়ান, এটা হচ্ছে আজকের মার্কেট নিফটি ফিফটি 19শে ফেব্রুয়ারি 2026। তোমরা জানো যে আমি একটাই ইন্ডেক্সে ট্রেড করি, এই একটা ইন্ডেক্স নিফটি ফিফটি। তো আচ্ছা, প্রথম কথা দেখো আজকে মার্কেট অনেক পড়েছে। কতটা পড়েছে তুমি যদি ডে টাইম ফ্রেমে যাও, এটা আমি একটা ইন্ডিকেটারের সঙ্গে বানিয়েছি। এই যে ইন্ডিকেটারটা দেখতে পাচ্ছ, এখানে একটা পয়েন্ট স্ট্রিপ লেখা আছে যেটা হচ্ছে 296 পয়েন্ট, মানে এটা লেটেস্ট ক্যান্ডেল আর এটা হচ্ছে তার প্রিভিয়াস 5টা ক্যান্ডেলের দেখায়। যে টাইম ফ্রেমে নিয়ে যাবে সেই টাইম ফ্রেমে, এটা দেখো লাস্ট ক্যান্ডেল 30 পয়েন্টস, তার লাস্ট 5টা ক্যান্ডেলের পয়েন্ট দেখায়। মানে আমার বারবার মেজার করতে হয় না, আমার সুবিধা হয় বুঝতে। তো এই কারণে এটা বানানো পয়েন্ট স্ক্রিপ্ট লেখা, কিছুই না, নর্মাল জিনিস। তো এবার ব্যাপারটা হচ্ছে যে প্রথম কথা লেভেলগুলো ডিসকাস করি। এই যে লেভেলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে মার্কেট ওপেন হয়েছে, ভেরি গুড। এই যে তোমরা লেভেলসগুলো দেখতে পাচ্ছ, এই লেভেলসগুলো আমি আগের দিন এই ভিডিওটাতে প্রোভাইড করেছি। দেখছো এই ভিডিওটাতে, জানি না থাম্বনেলে পুরোটা দেখা যাচ্ছে কি যাচ্ছে না। তো এই ভিডিওটা দেখো, ট্রেড রিপোর্ট ভিডিও ফর 18 ফেব্রুয়ারি এবং লেভেলস ফর 19 ফেব্রুয়ারি 2026। তো আজকের ভিডিও শেষে তোমরা 20 ফেব্রুয়ারির জন্য যে সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো আছে সেগুলো তোমরা দেখতে পাবে। আমি স্ক্রিনশট নিয়ে ওখানে দিয়ে দেবো, আশা করি তোমাদের সুবিধা হবে। এবার দেখি, ট্রেড ডিসকাস করি। প্রথমে ইন্ডিকেটরটা বন্ধ করি। দেখো, সিম্পল, এখানে অনেক কটা ট্রেড আছে। তুমি যদি এখানকার হিসাবে দেখো, তাহলে এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল আছে। যদি এখানে এখানে তুমি যদি এন্ট্রি নাও, আমি আমার এন্ট্রিটা দেখাচ্ছি, আমি তোমাকে সেট আপগুলো দেখাই, ঠিক আছে? এখানে একটা এন্ট্রি, কারেক্ট। আমি এখানে এন্ট্রি নিইনি, আমি এতটি ট্রেডে বসছি, ঠিক আছে? এবার তোমরা জানো যে আমি 5 মিনিটস টাইম ফ্রেম দেখি আর 1 মিনিটস টাইম ফ্রেমে ট্রেড নিই, কিংবা দুটো মিলিয়ে কম্বিনেশন। যদি দুটোর সেট আপের ট্রেন্ড সেম দিকে হয় তাহলে তো আরও বেটার হয়। এবার দেখো, এখানে একটা ছোট্ট করে সুইংয়ের মতন আছে, এটাও একটা কাপ হ্যান্ডেল, এটা বড় কাপ হ্যান্ডেল, ঠিক আছে? 1 মিনিট টাইম ফ্রেমে আসো, 1 মিনিট টাইম ফ্রেমে দেখবে যে এটা কত সুন্দর হয়ে আছে। দেখো 1 মিনিট টাইম, 1 মিনিট টাইম ফ্রেম দেখি, এরকম 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 এরকম। দেখো এখানে একটা সুন্দর সেট আপ তৈরি হয়েছে। এবার তুমি যদি ইন্ডিকেটারটা খোলো, ইন্ডিকেটারের নিচে ক্লোজিং, এখানে টেস্টিং হয়েছে। ইন্ডিকেটারটাকে তুমি যদি দেখো, ইন্ডিকেটারটা কিছুই বিশাল বড় কিছু না, 25 এর আপার অ্যান্ড লোয়ার ব্যান্ড, ঠিক আছে? দেখো এখানে সুন্দর একটা সেট আপের কাপ হ্যান্ডেল আছে, এটাকে আমি ডিলিট করে দিই, এটাকে আমি ডিলিট করে দিই, এটাকে আমি ডিলিট করে দিই, ঠিক আছে? এবার দাও, ঠিক আছে? তুমি যদি ডায়াগ্রাম আঁকো, এরকম, ঠিক আছে? এখানে ব্রেকআপ স্ট্রাকচারে যাচ্ছে। তোমরা জানো যে ব্রেকআপ স্ট্রাকচার কি? এরকম, এগুলো ব্রেকআপ স্ট্রাকচার, ঠিক আছে? এখানে যেমন এই জায়গাটাতে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। চেঞ্জ অফ ক্যারেক্টার কি? এরকম আপ ট্রেন্ডে আছে, কারেক্ট? এখানে এসছে, এরম গেল, এরম এলো, এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার, এটা চেঞ্জ অফ ক্যারেক্টার। তুমি যদি চেঞ্জ অফ ক্যারেক্টার বুঝতে চাও তাহলে এখানে আসো, চেঞ্জ অফ ক্যারেক্টার দেখো, আপ ট্রেন্ড, এরকম 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 এরকম, ঠিক আছে? এগুলো হচ্ছে ব্রেকআপ স্ট্রাকচার। এটা এখান থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। মানে কি, মার্কেট যে ডাইরেকশনে যাচ্ছিল সেই ক্যারেক্টারটা চেঞ্জ করে উল্টো ডাইরেকশনে আছে, এটা হচ্ছে ব্রেকআপ স্ট্রাকচার, ঠিক আছে? আরও ভালো করে একদিন বুঝিয়ে দেবো, আমার আগের ভিডিওগুলো দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে সুন্দর দেখো 22 পয়েন্ট, আমার 20 থেকে 25 পয়েন্টের মধ্যে স্টপ লস থাকে, আর টার্গেট এখন এতখানি লেভেলস পর্যন্ত 61 পয়েন্টের একটু আগেই এইখানে আমি ব্রেক করে, এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ না, এই যে এখানে একটা পিন বার ক্যান্ডেলের মতন জেনারেট করেছে, এখানে আমি এক্সিট করেছি, ঠিক আছে? কারণ কি, পিন বার ক্যান্ডেল ইজ ভেরি ডেঞ্জারাস। তুমি আগের ট্রেড ফেটগুলো দেখবে, দেখো এখানে আমি একটা মার্ক করে রেখেছিলাম এই সেন্সেই। এই দেখো এখানে একটা পিন বার টাইপের আছে আর লেভেলসের কাছাকাছি আছে। তো আমি ওয়েট করছিলাম যেন এটাকে প্রপারলি ব্রেক করে মোমেন্টাম দিয়েছে, তারপর আমি ট্রেড নিয়েছি। তাহলে বুঝতে পারলে যে সেম ডাইরেকশানে যদি আপার টাইম ফ্রেম এবং লোয়ার টাইম ফ্রেম যদি সেম ডাইরেকশানে চলে, তাহলে ট্রেড আরও বেশি ভালো হয়। এবার দেখো, এটা আমার একটা নর্মাল অ্যানালিসিস, ঠিক আছে? এর উপর আমি কোনো কিছু ডিসিশন নেবো না। ইন্ডিকেটারটা দেখো, একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখাচ্ছে, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখিয়েছে, ঠিক আছে? ইন্ডিকেটারটা যদি আমি বন্ধ করি, এখানে দেখতে পাচ্ছি একটা স্ট্রং জোন আছে, পিন বার ক্যান্ডেলের মতো। এই জোনটা অনেক স্ট্রং জোন, এই জোনটা অনেক স্ট্রং জোন।
তাহলে চান্সেস আর হাই কি এখান থেকে মার্কেট একবার ওপরে গিয়ে আবার নিচে আসতে পারে, কিংবা এরকম হতে পারে, এরকম 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 এরকম। তো এটা জাস্ট এমনি দেখানোর জন্য, আমি ভুলও হতে পারি, মার্কেট সবসময় সম্ভব না, এরকমও হতে পারে না, এরকমও হতে পারে। তো এই যে মধ্য কথা বলার কারণ হচ্ছে এটা স্ট্রং জোন, দেখো এখান থেকে উঠেছে, এখান থেকে উঠেছে, এখানে আবার এটা তো মনে হয় ব্রেক করেছে, এখানে মনে হয় বাজেটের দিন ছিল, হ্যাঁ বাজেটের দিন ছিল, দেখো এখানে ব্রেক করেছে, দেখো সিম্পল 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 জিনিস বোঝার চেষ্টা করো সিম্পলভাবে। দেখো এরকম 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 চেঞ্জ অফ ক্যারেক্টার, ঠিক আছে, তারপর আবার মার্কেট গ্যাপ আপ করেছে, সেগুলো আলাদা ব্যাপার, ঠিক আছে। তো এইখানকার রেসপেক্টে কিছু কোনো ডিসিশন নয়, আমি এটাকে এই লাইন্সগুলোকে আমি ক্লিয়ার করে দিই, এই লাইন্সগুলোকে আমি ক্লিয়ার করে দিই, এই লাইন্সগুলোকে আমি ক্লিয়ার করে দিই। আমার যে সরি আমার যে লেভেলস টানার যে রুলসগুলো আছে, রুলস আছে, সেই রুলস হিসাবে আমি প্রতিদিন লেভেলস টানি, মানে সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো, আর সেই সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলোকে মার্কেট রেসপেক্টও করে, বাই গড গ্রেস, ঠিক আছে। মানে আমার বিশাল বড় ক্রেডিট সেরকম কিছু নয়, আমি যেটুকু শিখেছি সেটার উপর কাজ করি। দেখো এখানে সুন্দর মার্কেট এসছে, এই কাছাকাছি গেছে, এখান থেকে মার্কেট এসছে, তুমি যদি 5 মিনিটস টাইম ফ্রেমে দেখো, এখানে মার্কেট ওপেন হয়েছে, এখানে এসছে, এই জায়গাটাকে রেসপেক্ট করেছে, তারপরে এই জায়গাটাকে একবার রেসপেক্ট করেছে। তুমি যদি বড় সিনারিওতে দেখো, তুমি যদি বড় সিনারিওতে দেখো, just a minute, just a minute। আচ্ছা দেখো, এখানে মার্কেট ওপেন হয়েছে, ঠিক আছে, এখানে আমি দাগ টেনেছিলাম এই পিন বারটার জন্য, এখানে একটা লেভেলসও ছিল, লেভেলসটা ডিলিট হয়ে গেছে, এখানে একটা লেভেলসও ছিল, একটু আগে ওই ড্রয়িংগুলো করতে গিয়ে লেভেলসটা ডিলিট হয়ে গেছে, যাই হোক, এখানে একটা লেভেল ছিল, এখানে মার্কেটকে রেসপেক্ট করেছে, এখানে এসছে ব্রেক করে, এখানে মার্কেটকে রেসপেক্ট করে আবার নিচে গেছে, এখান থেকে ব্রেক করে এই জায়গাটা টেনেছিলাম, এই জায়গাটা থেকে, এই দেখো একটা পিন বার ক্যান্ডেল আছে, কিন্তু লেভেলসের রুলস অনুযায়ী আমি একটা লেভেলস নিয়েছি, কিন্তু এই জায়গাটা একটু ডেঞ্জারাস জোন, দেখছো পিন বার ক্যান্ডেল, আমি বলছি না পিন বার ক্যান্ডেল খুব ডেঞ্জারাস, এই দেখো পিন বার ক্যান্ডেল, এই দেখো পিন বার ক্যান্ডেল, ঠিক আছে, এটাকে আমি পিন বার ক্যান্ডেলই বলি, ঠিক আছে। তারপরে এখানে এসছে ব্রেক করে আবার নিচের দিকে গেছে, তো মার্কেট এতখানিও আসতে পারতো 500 পয়েন্ট, কিন্তু যেটা নিয়ম সেই সব মতন আমি ট্রেডে বসছি এবং সেই সব মতনই চলেছে। তো ব্যাস আজকে এইটুকুই, আর তোমাকে তো দেখালামই 1 মিনিট টাইম ফ্রেমে কী হয়েছে, 1 মিনিট টাইম ফ্রেম যদি দেখো, তাহলে তাহলে এরকম, ঠিক আছে। আরও বেশি ভালো বুঝিয়েছে যখন এই ইন্ডিকেটারটা রিটেস্ট করে নিচের দিকে গেছে, ঠিক আছে, এটা আমার সেটআপ, আমি ফলো করি পিওর প্রাইস অ্যাকশন, আর ইন্ডিকেটারটা আমাকে সাথে হেল্প করে, ঠিক আছে। অনেক সময় ইন্ডিকেটার স্লোও থাকে। জাস্ট এ মিনিট, আজকে শরীরটা ভালো নেই। আর এখানকার রেসপেক্টে দেখো, এখানে একটা ছোট্ট কাপ অ্যান্ড হ্যান্ডেল, আর এখানকার রেসপেক্টে দেখো এটা একটা বড় কাপ অ্যান্ড হ্যান্ডেল, বড় কাপ অ্যান্ড হ্যান্ডেল দেখবে, একটু আগে তোমাকে আমি দেখালাম, এটা একটা বড় কাপ অ্যান্ড হ্যান্ডেল, কাপ অ্যান্ড হ্যান্ডেলের নিয়ম অনুযায়ী, সরি হেড অ্যান্ড শোল্ডার, সরি আমি যদি কাপ অ্যান্ড হ্যান্ডেল বলে থাকি সরি, হেড অ্যান্ড শোল্ডার, কিংবা কাপ অ্যান্ড হ্যান্ডেলও বলতে পারো, প্রায় প্রায় সেমই, সেম সেম সাইকোলজি। তো হেড অ্যান্ড শোল্ডার, হেড অ্যান্ড শোল্ডারের নিয়ম অনুযায়ী কী হয়, তুমি যদি এখানে ট্রেড নিতে, তাহলে হেড অ্যান্ড শোল্ডারের নিয়ম অনুযায়ী কী হতো, হেড অ্যান্ড শোল্ডারের যে সুইং থাকে তার ওপরে পর্যন্ত স্টপ লস, ঠিক আছে, মানে সুইংয়ে, আর টার্গেট থাকে এই যে হেডের যে হাইট, সেই হাইটের রেসপেক্ট, এরকম দেখো হিসাব মতন টার্গেটও দিয়েছে, মানে কি এখানে তোমাদেরকে আমি ডায়াগ্রাম দেখাই, ধরো এরকম, এটা নেকলাইন, কারেক্ট, তাহলে তুমি যদি এখানে টার্গেট নাও, ট্রেড নাও, তাহলে তোমার স্টপ লস হবে এই সুইং, মানে নেকের হাই পর্যন্ত, আর টার্গেট হবে এতখানি, এতখানি, বুঝতে পারলে। এবার ডিপেন্ড করে যে এইখানে কোনো স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আছে কিনা, এরকম সেম কাপ অ্যান্ড হ্যান্ডেলের ক্ষেত্রেও সেম, এরকম যদি কাপ অ্যান্ড হ্যান্ডেল হয়, এটা নেকলাইন, এটা সুইং পর্যন্ত, আর
এই হেডের মানে কাপের হাইট পর্যন্ত, এটা হচ্ছে এরকম। তো বুঝতে পারলে? দেখো মেন ব্যাপার হচ্ছে টেকনিক্যালি তুমি বুঝতেই পেরে গেলে যে কী, তোমাকে শুধু জাস্ট প্র্যাকটিস করে করে তোমার আইকে প্র্যাকটিস করাতে হবে যে তুমি যেন সেটা বুঝতে পারো। বেশিরভাগ সময় দেখবে যারা আমার ট্রেড রিপোর্ট ভিডিওগুলো দেখো তারা দেখবে আমি বেশিরভাগ সময় পুট সাইডের ট্রেড বেশি নিই, কারণ আমার সাইকোলজি ওতে সাপোর্ট করে। আমি কল সাইডে ট্রেড খুব খুব কম নিই। তুমি যদি আমার এই চ্যানেলগুলো দেখো, ইভেন আমি আরেকটা জিনিস বলছি, তুমি যদি আমার চ্যানেলগুলো দেখো, এই ভিডিওগুলো দেখো, আমি কিন্তু অনেক অনেক স্টপ লসও খাই। দেখবে যেগুলো ইভেন আমি স্টপ লসকে বেশি প্রমোট করি যে আমি স্টপ লস খেয়েছি, মানে স্টপ লস খেলে একটু খারাপ লাগে। যেমন এখানে একটা এই আগের দিন এখানে কিংবা এরম জায়গায় এটা একটা আপসাইডের ট্রেন্ড ছিল, কিংবা এখানে 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 এটা যদি 1 মিনিট টাইম ফ্রেমে দেখো না, অনেক ভালো একটা ট্রেন্ড ছিল। কোথায় গেল? এইখানে এখানে এই যে এই ট্রেন্ডটা, এই ট্রেনটা 17ই ফেব্রুয়ারি, দেখবে 17ই ফেব্রুয়ারি এই দেখো থাম্বনেলটা আশা করি দেখতে পাচ্ছ, দেখাচ্ছে, দেখছো এই যে এখানে 17ই ফেব্রুয়ারি 2026 হয়। ইভেন আমার অনেক স্টপ লসও হয়, প্রচুর স্টপ লস হয়, মানে কিন্তু আমি ব্যালেন্স করার চেষ্টা করি, মানে ইগোকে সাইডে রেখে। মেন জিনিস না ওটাই, আর কিছু না। তুমি সেট আপ তো বুঝেই গেলে না, সেট আপ কি, সেট আপ তুমি বুঝেই গেলে, আর কি, ব্যাস। মেন সাইকোলজি হচ্ছে যখন স্টপ লস হচ্ছে তখন তোমার সাইকোলজি কেমন, তোমার ইগো কী বলছে, তাই না? চলো, তো একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে আমার কোনো টেলিগ্রাম চ্যানেল নেই, একদমই নেই। আমি কোনো কল টিপস কিচ্ছু দিই না। আমি আমার নলেজগুলো শেয়ার করছি। মেন জিনিস দেখো কিছুই না, হার্ডলি আমি তোমাকে লেভেলস টানার জিনিস, আমি যেভাবে লেভেলস টানি, লেভেলসের যে সাইকোলজি সেইটা আমি টানা তোমাদের শিখাতে পারি, কিন্তু বাকি জিনিস তুমি আমার ট্রেড রিপোর্ট ভিডিও দেখে দেখেই শিখে যাবে। নাথিং, কিছু নেই। তো আজকে দুটো সেট আপ তো শিখেই গেলে, আজকে তো দুটো সেট আপ শিখেই গেলে, আজকে তো দুটো সেট আপ শিখেই গেলে, আর কি, আর কি। তো আর সবসময় খুব কম সেট আপের ওপর কাজ করবে। এর সাইকোলজি আমি বলছি কেন কম সেট আপের ওপর। আমি আগে না শুরুর দিকে সব ধরনের সেট আপ খুঁজতাম, এটা হচ্ছে না তো এটা হচ্ছে তো না এটা। এবার কী হয়, সমস্ত সেট আপের না একটা উইন আর লুজিং রেশিও থাকে। সাপোজ ধরো কাপ অ্যান্ড হ্যান্ডেল কিংবা হেড অ্যান্ড শোল্ডার, হেড অ্যান্ড শোল্ডার কাজ করে, কাপ অ্যান্ড হ্যান্ডেল কাজ করে, সবার সেট আপ কাজ করে, ঠিক আছে, কিন্তু তারও কিছু একটা পার্সেন্ট কাজ করে না। সাপোজ কাপ অ্যান্ড হ্যান্ডেল কিংবা হেড অ্যান্ড শোল্ডারের 80% কাজ করে, 20% কাজ করে না, ঠিক আছে। এবার তুমি দুদিন ট্রেড নিলে, ট্রেডিংয়ে স্টপ লস হিট হলো, ওইটা তো 20%-এর মধ্যে পড়ছে না। এবার তুমি যদি তার সাথে সাথে তুমি যদি তোমার সেট আপ চেঞ্জ করে নাও, তাহলে তুমি এই 80%টা গ্র্যাব করার চান্সই পেলো না, তুমি তো সেট আপ চেঞ্জ করে নিয়েছো। আমি আগে এরম হতো, সব ধরনের জিনিস মনে হতো হ্যাঁ তাহলে এই সেট আপটা করবো, তাহলে আমার কোনো দিন কোনো ট্রেড মিস হবে না। ভুল, একটা সেট আপের উপর ধরে থাকবে। আমার স্টপ লস হয়, প্রচুর স্টপ লস হয়। তুমি যদি আমার ভিডিওগুলো দেখো, প্রচুর স্টপ লস। স্টপ লসকে আমি বেশি প্রমোট করি যে স্টপ লস হয়েছে, স্টপ লস হয়েছে। দেখো এখানে অনেক আছে, মানে এই দেখো এটা স্টপ লস, ফেব্রুয়ারি মাসে অনেক স্টপ লস হয়েছে, দেখতে পাবে তুমি যদি ভিডিওগুলো দেখো। ইভেন স্টপ লসের যে ট্রেডগুলো আমার স্টপ লস হিট করে সেগুলো সেই থাম্বনেলে আমি আরও লিখে দিয়েছি স্টপ লস, বুঝতে পারলে? তো আমিও ধীরে ধীরে শেখার চেষ্টা করছি তোমাদের সাথে। এটাই হচ্ছে এটাই কী বলবো, প্রাইস অ্যাকশন আর ট্রেড রিপোর্ট ভিডিও আর সেট আপ আর এই ইন্ডিকেটারটা আমাকে হেল্প করে বসতে, সাইকোলজি আমার ঠিক রাখতে সাহায্য করে। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই, থ্যাংক ইউ।